বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আজ শুভ মকর সংক্রান্তি। প্রত্যেককে জানা অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আজকে মকর সংক্রান্তির দিন সবাই পিঠে পুলি খেয়ে আনন্দে দিনটা কাটাও। আজকে ঠান্ডাটা কেমন পড়েছে সেটা আগে বলো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় পিঠে পুলিও জমে যাবে, কিন্তু হাত পা চলছে না, পুরো আড়ষ্ট হয়ে আসছে। আজকে সকালবেলা আমাদের এখানে 10 ডিগ্রি ছিল। ঠান্ডায় মানে কম্বলের তলা থেকে বেরোতে ইচ্ছা করছিল না, তবুও জোর করে বেরোতে হলো। কাজ তো করতেই হবে। সমস্ত কাজ টুকটাক গুছিয়ে নিয়েছি, চাও খাওয়া হয়ে গেছে। এবার স্নান করতে যাব। আজ একটু সকাল সকাল স্নান করব। রান্নাঘরে একটু পিঠে পুলির ব্যবস্থা যদি করতে পারি তার জন্য। এদিকে মেয়ে কাজ করছে। তোমাদের দাদাভাইকে একটু দোকানে পাঠিয়েছি, একটু চালের গুঁড়ো, দুধ, তারপরে সকালের টিফিনটা আনতে। সকালের টিফিনটা আমি করবো না বাড়িতে, বললাম 5টা পরোটা নিয়ে আসতে, তাই আমাদের হয়ে যাবে সবার। আজ 15ই জানুয়ারি, মকর সংক্রান্তি, পৌষ পার্বণ যাকে বলে। কী বারটা পড়েছে আজকে? সোমবার। সোমবার, আজকে বারও ভুলে যাচ্ছি আমি, তাহলে বোঝো। এই সোমবার। আজকে দিনটা আমি এখন থেকে শুরু করছি, আজকের ব্লগটা। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই যে মেয়ে সকাল সকাল উঠে এটা জামা কাপড় ভাঁজ করা শুরু করে দিয়েছে। ভাঁজ করে স্নান করতে যাবে। ওর গরম জল গিজারে তৈরি করতে দিয়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে না, ঠান্ডায় হেঁটে 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 জামা কাপড় ভাঁজ করছে। এই স্নান করা কমপ্লিট। ঠান্ডায় জমে যাচ্ছি। এই সকালে স্নান করেছি, আর পাচ্ছি না। যাই হোক, তোমাদের দাদাভাই বাজার করে বেরিয়ে এসছে, মানে বাজার করে চলে এসছে। ঠান্ডা সব ভুলভাল কথা বলছি সব। বাবাকে খেতে দিলাম টিফিন। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই তোমাদের দাদাভাই খাচ্ছে, পরোটা নিয়ে এসছে, তরকারি নিয়ে এসছে। এই যে দুধ, চালের গুঁড়ো টুড়ো সব নিয়ে এসছে। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা লা লা, লা 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 লা। ঘুমের রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি
সত্যি কি থাকবে পাশে? ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে? যদি পাশে থাকো, হাতে হাত রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে যাব তোমায় আমায় থেকে যাব তোমায়। এই কাই খুলছি একটু, দেখি চুষি করতে পারি কি না। অনেক ধৈর্যের ব্যাপার, তবুও চেষ্টা করছি। ওদিকে সেইটা করে রেখেছি। দুপুরে রান্না বান্না বলতে গেলে যে ফেনাহাত করছি গোবিন্দভোগ চাল দিয়ে। শীতের মধ্যে গরম গরম বেশ ভালো লাগছে খেতে। পিঠে তৈরি হচ্ছে, এই যে চুষি কাটা হচ্ছে, ওইদিকে মেয়ে কাটছে, এদিকে আমি। ওটা নারকেলের ছেই, পুলি করব বলে। কেমন লাগছে? পৌষ পার্বণ পালন হচ্ছে, মেয়ে আর আমি দুজনে মিলে এই চুষি কাটছি। কখন গিয়ে উঠবো জানি না, সবে শুরু, রান্না বান্না এখনো হয়নি। ভাবছি আজকে ফেনাবাতি করে নেবো গোবিন্দভোগ চালের। মাছ টাছ একটু জিনিস আর করবো না। তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে। এখনো শেষ করে উঠতে পারলাম না, এখনো চলছে পিঠে তৈরির কাজ। যে কখন শেষ হবে কিছুই বলা যাচ্ছে না। এই মেয়ে সন্ধ্যে দিচ্ছে। এই যে বসিয়ে দিয়েছি দুধ, এই যে পুলি করেছি, এই চষি কেটেছি, আর এই পিঠে আগুনে বসিয়েছি, জাল হচ্ছে পিঠে। এখনো তো উতল খাইনি। এই যে পাটিসাপটা করা হচ্ছে, এতগুলো হয়ে গেছে। এই যে পাটিসাপটা আমার কমপ্লিট। রেডি পাটিসাপটা। এই যে চুষি করা হয়েছে সেটা এখন ভাগবাটরা হচ্ছে, কার কার বাড়িতে যাবে না যাবে সেই হাঁড়িটা ফাঁকা করে মাজতে দেবো।
মায়ের বাড়িতে পাঠাতে হবে একটু। এই পাটিসাপটাটা পারফেক্ট হয়েছে, বাইরের দিকটা বেশি মিষ্টি না, ভেতরটা হালকা মিষ্টি, বেশ ভালো লাগছে খেতে। পুরটা করেছি নারকেল দিয়ে, ছানা দিয়ে, সন্দেশ দিয়ে, নলেন গুড় দিয়ে পুর, হেভি লাগছে। তোমরাও মকর সংক্রান্তিতে কে কীরকম পিঠে করলে আমাকে কমেন্টে জানাও। আমি তো এই 2 রকমের পিঠে করলাম সারাদিন কষ্ট করে। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্নাঘরটা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। রাতে রুটি তরকা আনিয়েছি, আর পিঠে তো ছিল, এই দিয়ে খাওয়া দাওয়া হলো। এখন 13 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠান্ডায় কাঁপছি, কিছু করার নেই। এখন কাজ সেরে কম্বলের তলায় কখন ঢুকবো তাই চিন্তা করছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ঠান্ডায় পুরো জমে গেছি। তোমরা কেমন আছো সবাই বলো, ঠান্ডায় কীরকম ঠান্ডা পড়েছে? আজকে তো আমাদের এখানে 12 ডিগ্রি। এখন সকাল 10:30 বাজে, আমি একটু রান্না বসিয়ে দিয়েছি। সকালে টিফিন বলতে গেলে পিঠে করেছিলাম আগের দিন, সেই পিঠেটাই খাওয়া হয়েছে। এখন আমার অর্ডারে রান্না করছি বাসন্তী পোলাও, চিকেন কষা। আজ 17 জানুয়ারি, বুধবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এখনও পর্যন্ত রোদ ওঠেনি, বাইরে কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা, বাইরে বেরোনো যাচ্ছে না। ভেবেছিলাম কাঠে রান্না করবো, কিন্তু করতে পারিনি, কারণ উপরে ছাদে রোদ নেই, ওখানে গ্যাসেই বসিয়ে দিলাম। উপরে ছাদে রান্না করলে, কাঠের উনুনে রান্না করলে একটা আলাদা গায়ে গরম লাগে, বেশ ভালো লাগে, রোদও পোয়ানো হয়। কিন্তু আজকে সেই সুযোগটা হলো না। যাই হোক, করতে তো হবে। পেঁয়াজ ভাজতে দিয়েছি, চিকেন কষা করব। এই চিকেন কষা আমার পুরো ডান, কমপ্লিট। এই যে বাসন্তী পোলাও, চিকেন কষা রেডি হয়ে গেছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এই যে কাজ টাজ করে ঘরে এসেছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড শীত করছে, কিন্তু গায়ে কোনো সোয়েটার নেই, এমন ঠান্ডা পড়েছে, হাত টাত সব আড়ষ্ট হয়ে আসছে। 19 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আজকে রোদ ওঠেনি বলে সব কুয়াশা কুয়াশা, মানে ভর্তি, মানে মেঘ 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 ভাব, ওই জন্য ঠান্ডাটা মানে জাঁকিয়ে বসেছে। যাই হোক, এখন একটু মন্দিরে যাব,
চলো তোমাদের সঙ্গে শেয়ার করব মন্দিরে গিয়ে কী কী করছি। বেশি কিছু না, ওই একটু সবাই মিলে এক জায়গায় বসে আড্ডা মারবো একটুখানি। কালকে হোমিওপ্যাথি ক্যাম্প আছে, হোমিওপ্যাথি বলছি মেডিসিনের ক্যাম্প আছে হেলথের, সে ব্যাপারে একটু গোছগাছ করতে হবে, তার জন্য মন্দিরে যাওয়া, তারপরে আবার বাড়ি চলে আসবো। চলো একটু বিশ্রাম করে নিই, একটু পান খাবো, পান খেয়ে তারপরে বেরোবো। বসার জায়গা এই ভাবছি যে অক্সিজেনেও যাওয়া যাবে না। আবার বেলা করে হচ্ছে না তো, কোটোর মধ্যে ঢালা থাকে কোথায়। বেকিং পাউডার দিবি না? না। মায়ের ওখান থেকে ফিরে যাচ্ছি বাড়িতে। এই দেখো এখানে মেলা হচ্ছে, বেশ ভালো লাগছে, বাউল গান চলছিল, বেশ শুনতে শুনতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছে। পাশে টুকটাক অনেক কেনাকাটার হয়েছে। মেলা ঠিক না, এটা আর কি লোক উৎসব আমাদের এই গোবরডাঙ্গায়, অনেক দিনের পুরনো, কিন্তু কোনো দিনও বসে থেকে অনেকক্ষণ ধরে সময় নিয়ে শোনা হয় না। ওই চলতি রাস্তায় যতটুকু বাউল গান শুনতে পারি ওটাতেই খুব ভালো লাগে। প্রতি বছর ভালো ভালো শিল্পীরা আসে এখানে। এই রাত্রিবেলা এখন বাড়ি যাচ্ছি। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।